নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। অনেকদিন পর তোমাদের সামনে চলে এলাম। তো অনেকদিন তোমাদের সাথে এরকম সামনে এসে কথা বলা হয় না, আজকে মনে হলো একটু আসি, তার জন্যই। তো কেমন আছো সবাই, অবশ্যই কমেন্টে এসে জানিও। আজকে একটা ডাটার রেসিপি শেয়ার করব। চলো, এরকমভাবে আমার মা খুব বানায় এই ডাটার রেসিপিটা, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি বানাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো চলো শুরু করা যাক রেসিপি। অবশ্যই কিন্তু রেসিপিটা ফুল ভিডিও ওয়াচ করো, আর অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করো। তো চলো শুরু করা যাক রেসিপি। তো দেখো, এখানে আমি লম্বা লম্বা করে বেগুন, আলু, কুমড়ো আর ডাঁটাটাকে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ডাঁটাটাকে কিন্তু অবশ্যই কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবে। আর অল্প একটু পটল ছিল, সেই পটলটাকেও আমি কেটে নিয়েছি। তো যেটা বলছিলাম, আমার মায়ের মা মানে আমার দিদা এই রেসিপিটা ভীষণই বানাতো। আমি কিন্তু মায়ের কাছ থেকেই শিখেছি। তো মায়ের মতো তো এত ভালো রান্নার টেস্ট হবে না, মায়ের রান্না মায়ের মতোই তো হবে। তো আমি যেভাবে বানাচ্ছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে কালো সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি। আমি মিক্সার জারে লঙ্কা, সর্ষে, পোস্ত আর টমেটো একসাথে বেটে নেব। দেখো, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি বড়িটা সাদা তেলেই ভাজবো, কিন্তু রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলে করব। দেখবে সর্ষের তেলে এই ডাঁটার রেসিপিটা বানালে কিন্তু আলাদা একটা সর্ষের তেলের ঝাঁঝ অ্যাড হয়, যেটাতে রান্নার স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। আর আমি যা যা টিপস দেব, মানে আমি যেভাবে রান্নাটা করব, অবশ্যই কিন্তু সেইভাবে বাড়িতে ট্রাই করো। আশা করি কিন্তু একদম আমার মতোই হবে। আর টক ডালের সাথে এই ডাঁটার তরকারির স্বাদ কিন্তু একদম অনবদ্য একটা রেসিপি। তো দেখো, বড়িটাকে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। ভেজে বড়িটাকে আমি তুলে নিচ্ছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে জানাতে ভুলো না। তো দেখো, এখানে 2 চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আলু, কুমড়ো, বেগুন আর যে পটলটা ছিল সেটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু ভেজে নেব। আর যাতে সবজিটা মজে যায় তার জন্য আমি অল্প একটু লবণ এখানে অ্যাড করছি। তারপরে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আসছো, ভিডিও দেখছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে আমার পাশে থেকো, আমিও থাকবো তাদের পাশে। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো, আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা। এর আগের ভিডিওটা আমার কিন্তু তেমন একটা ভিউ হয়নি। তোমরা কেন দেখছো না ভিডিও আমি জানি না। যারা আমার বন্ধু, পুরনো থেকে নতুন বন্ধু, আমি কিন্তু সবার পাশে যাওয়ার চেষ্টা করি। অনেক সময় হয়তো যাওয়া হয়ে ওঠে না, কারণ ফোনে নেট থাকে না। নিজেদের ভিডিও এডিট করার পর হয়তো নেটটা খুবই কম থাকে। সেক্ষেত্রে যেগুলো ছোট ভিডিও হয় সেগুলো কিন্তু আমি দেখার চেষ্টা করি। আর বড় ভিডিওগুলো যেদিন আমার ভিডিও থাকে না, আমি কিন্তু সেদিন সেই ভিডিওগুলোকে দেখার চেষ্টা করি। তাই আমি কিন্তু সকলের ভিডিও কম বেশি দেখি। তো কেন তোমরা আমার রেসিপিতে আসো না, বা আমার রেসিপি আমার পরিবারে আসো না আমি জানি না বন্ধুরা। তো অবশ্যই চ্যানেলে এসো, ভিডিও দেখো, ফুল ওয়াচ করো, একটা লাইক করো, কমেন্ট করো। আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে আমরা কিন্তু কখনোই একটা লক্ষ্যে পৌঁছতে পারবো না। একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের একে অপরের পাশে থাকাটা অত্যন্ত জরুরি। তাই বারবার করে বলছি বন্ধুরা, আমার চ্যানেলে এসো। চ্যানেলটা একদমই ছোট, তো চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসা, শুভ কামনা কিন্তু আমার একান্ত প্রয়োজন।
তাই বারবার করে বলছি চ্যানেলে এসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফুল ভিডিও ওয়াচ করো, আর অবশ্যই চ্যানেলে ভিডিওটা দেখো। তোমরা কেন ভিডিও দেখো না আমি জানি না। তো দেখো কড়ার মধ্যে তেল দিয়ে সবজিটাকে ভেজে তো তুলে নিয়েছিলাম, তারপর কড়ার মধ্যে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আমি ডাঁটাগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আবার ওই সবজিগুলোকে দিয়ে তার মধ্যে লবণ, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিতে হবে, কারণ আমি কিন্তু যখন সবজিগুলোকে ভাজছিলাম তখন কিন্তু একটু লবণ ব্যবহার করেছি, তাই সেক্ষেত্রে লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। এবারও আবার নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলোর সাথে সবজিগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে মিক্সিং জারে আমি সর্ষে, পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা একটা বেটে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো, স্বাদ অনুযায়ী দিতে পারো, আবার গুঁড়ো লঙ্কাও এখানে কিন্তু ব্যবহার করতে পারো। আমি কাঁচা লঙ্কাটা তারপরে কাঁচা লঙ্কা এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিলে স্বাদ এই তরকারির স্বাদটা একদম অন্যরকম হবে, যেহেতু এখানে সর্ষের তেলে বানাচ্ছি তরকারিটা। আর ডাঁটা জলটা দিতে হবে, কারণ এই তরকারিটা কিন্তু একদমই ঝোলঝোল হবে না, মাখা মাখা হবে। দিয়ে দিয়েছি এখানে আরও 2 চেরা কাঁচা লঙ্কা। সবজিগুলো সমস্তই গলে গেছে। এবারে আমি লাস্টে দেব বড়ি দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। স্বাদের ব্যালেন্সের জন্য এখানে কয়েক দানা চিনি কিন্তু ব্যবহার করতেই হবে, কারণ ডাঁটার তরকারি একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর অবশ্যই করে কিন্তু এই গরমে এই ডাঁটার তরকারিটা যেদিন টক ডাল করবে সেদিন কিন্তু অবশ্যই বানিয়ে নিও, দেখো দারুণ লাগবে খেতে। আজকে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই কিন্তু খুশি থেকো। আর অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে কিন্তু একদমই ভুলো না। বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো।